বউ, ও বউ, কিরে কই গেলা? আপনি আইছেন? আচ্ছা আহেন, আমি খাওয়ানোর ব্যবস্থা। এখন খাবো না, হাতে কাম আছে, খেতে সার দিয়ে দিব। আচ্ছা শোনো, তোমার যে 5,000 টাকা দিয়েছিলাম না সার কিনতে, ওই টাকাটা লয়ে আহ। হাই হাই, ওই টাকা তো আমি গালিব ভাইরে দিয়ে দিছি। অনেক করে চাইতেছিল, না করতে পারিনি। কি কইলা তুমি? তুমি এই টাকা ধার দিয়ে দিছো? হ্যাঁ, এটা কি কইলা তুমি? তুমি আমারে না জিগায়া আরেকজনটা ধার দিয়ে দিছো মানে? হ্যাঁ, আরে ওই লোকটাই কইতেছিল উনি নাকি অনেক সমস্যায় পড়ছিল, আর তুমি তো জানোই যে আমার মনটা অনেক নরম, না দিয়া পারি এত করে চাওয়ার পর। এটা লেগে তুমি আমার না জিগে ওরা টাকা দিয়ে দিবা? হ্যাঁ, তুমি কাজটা কি ঠিক করছো? তুমি আমারে কও, আজকে আমার যদি লাখ লাখ টাকা থাকতো ওখান থেকে তুমি 5,000 টাকা দিয়ে দিতা, তাতে কোনো সমস্যা ছিল না। আঙ্গু কি টাকা আছে, কারিগরি টাকা আছে, তোমার কাছে আমি টাকা রাখছি সার কেনার জন্য, এটাকে তুমি আরো দিয়ে দিছো। দাও, আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে রয়েছে কিন্তু। এই তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুমি আমার লগে এমন ভাবে চিল্লাইতেছো কিসের জন্য? তুমি যদি আমার সাথে এই ব্যবহার করো, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। তোমার এই পুরো বাড়ি ঘরে আমি আগুন ধরাই দেব কই দিলাম। সত্য সব কিছু হইলে খালি কে 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 কি গো বৌমা, কি হয়েছে? এত রাগ হয়ে আছো কেন? হইছে আমার কপাল। মা দেখছো তোমার বৌমার কাণ্ড? দেখছো আঙ্গু নুন আন তেমনি পান্তা ফুরায়। আমার বোর কাছে আমি 5,000 টাকা রাখছিলাম সার কেনার লিগা, জমিতে সার দিমু। এই টাকাটা কি করছে যে গালিব উত্তর পাড়ার, এই গালিবটা দিয়ে দিছে। এখন আবার বড় বড় কথা কইতেছে আমার লগে। চিন্তা করছো কত বড় সাহসর? চোখ ঘুরে কথা কয় আমারে। শোনেন মা, গালিব ভাই আইছিল বাড়িতে, তার নাকি অনেক বিপদ, কিছু টাকা লাগবে। আপনার ছেলে আমারে কিছু টাকা দিছিল রাখার জন্য। আমি ভাবলাম বেটায় বিপদে পড়ছে দিয়া দেই, ধারই তো নিতেছে আবার ফেরত দিয়া দিব। আমাকে তো এখন লাগতেছে না। এখন হুট করে জানি তার কেন টাকা লাগবো, আর আইসে আমার লগে যাতা ব্যবহার শুরু করে দিছে। আমি তো মানুষের উপকারী করছি, আমি কি খারাপ কিছু করছি? এখন যে আমি কি করবো, আমার কিছুই ভালো লাগতেছে না। আমার মাথা কিন্তু রক্ত উঠে গেছে গা, আমি আর সহ্য করতে পারতাছি না। এই শুনো, তুমি আমার লগে যাতা ব্যবহার করছো আমি সহ্য করে নিছি। তোমার মার সামনে আমার অপমান করবে না কই দিলাম। মা, ওরে চুপ থাকতে কইতাছি, কিন্তু আমার মাথা মোতা কিন্তু ঠিক নাই। মানে কি করবো, আমার মাথা মোতা কিন্তু ঠিক নাই। আমি যাইতাছি। বাবা খায় যা। কি খেয়ে যাবো? মনের মধ্যে শান্তি থাকতে হবে না? হ্যাঁ, অশান্তি নিয়ে খাওন দায়। আমার হয়েছে যত জ্বালা। ঠিক আছে, যাইতেছে যাও, আমিও দেখি কতক্ষণ তুমি না খায় থাকতে পারো। ওই খিদা লাগলে ঠিকই বাড়িতে ঘুরে ফিরে আইবা। মনের রং নাই, এই যা মনের রং লাগাই হোক। গালেব, গালেব, গালেব। উনি তো বাইতে নাই, কিন্তু ওনারে কি দরকার আপনার? দুঃখের কথা আর কি কম। আমার বোর কাছে আমি ক্ষেতের মধ্যে সার দিব, 5,000 টাকা রাখছিলাম যে তুমি টাকাটা রাখো, আমি গঞ্জের থেকে সার কিনে নিয়ে আমু। হ্যাঁ, এখন আমার বোর কাছে গিয়ে আমি টাকা চাইছি, আমার বউ আমার টাকা দেয় না। আমি টাকা তো গালিবরে হাওলাত দিয়ে দিছি। মানে আপনার জামাইরে টাকা হাওলাত দিয়ে দিছে। কোন এলা কেমন লাগে? আঙ্গ কি মানে মানে রাজার গোলা আছে? কোন কষ্ট করে চলি। যাক, আপনার জামাই যেহেতু টাকাটা নিছে, হাওলাত নিছে, একটা মানুষের টাকা লাগতেই পারে, টাকাটা দিয়ে না। খবর নাই টাকা দেওয়ার। দেখেন, আমি তো এসবের কিছু জানি না। আর টাকা নিছে উনি, আপনি এসব কথা ওনারা যায় বলেন, আমারে কেন বলতে আসছেন? আমি তো আপনারা কইতে চাই নাই, আপনারা আমি কমই কিনলিগা। হ্যাঁ, আমি খুঁজতে আইছিলাম, হ্যাঁ পাইলাম না দেখে আপনারা আমি কইলাম। আচ্ছা ভাই শুনেন, আমার সাথে এত কথা বলে লাভ নেই। আপনার যদি এতই দরকার হয় আপনি এখানে বসেন, উনি আসলে ওনা থেকে টাকা নিয়ে যাবেন। আমার এসব বলতে আসেন না। কখন যে আইবো আপনার স্বামী? হ্যাঁ, এর আমি কি বইয়া থাকুম? বিকাল আইবো না রাইতে আইবো? আমার কি কাম কাজ আছে না? কাম কাজ তো আছে আমার, আমি তো কাম কাজ করি নাকি? আমি কি আপনার স্বামীর লেগে বইয়া থাকুম? টাকা অলদ দেবো আবার বইয়াও থাকুম? সেইটা আপনি ঠিক বলছেন, উনি 10 মিনিট পরও আসতে পারে, আবার 10 দিন পরও আসতে পারে। সেইটার তো কোনো ঠিক ঠিকানা নাই। কি কইলেন? 10 দিন? 10 দিন পর কি মানুষ কি বাড়িতে হয় নাকি? দেখেন ভাই, আমি আপনারা আবারও কইতাছি, তার সম্পর্কে আমার কোনো ধারণা নাই। সে কি করে না করে এক সেই জানে, আর আল্লাহই জানে। দেখেন, হয়তোবা কোথাও জুয়া টুয়া খেলতেছে, না হলে কোথাও পয়রা ঘুমাইতেছে। এই ছাড়া কি তার আর কোনো উদ্দেশ্য আছে? আপনার স্বামী যেহেতু জানেন এরকম, তাহলে আপনি কেন ওর সংসার করতেছেন, কেন পড়ে রয়েছেন? যাক, এটা আপনাকে ব্যাপার, আমার এত কথা কোনো দরকার নাই। আপনার স্বামী আইলে কোয়েন ভালো ভালো যেন আমার টাকাটা দিয়ে আহে, তা নাইলে কিন্তু পরিণাম ভালো হইব না, কথাটা হারে কয়ে দিয়েন। হাই গালিব দাঁড়া, আমি তো তোর বাড়িতে গেছিলাম। হ্যাঁ, তোরে আমি তো খুঁজতেছি। কে ভাই, আমার খুঁজতেছেন কেন? কোনো দরকার, কোনো কাম কাজ পাইছেন নাকি? মানে কেন খুঁজতেছেন আমি তো বুঝতেছি না। বাবা রে বাবা, তুমি আমার চোরকির মতো ঘুরেতেছেন, আমি লাঠির মতো ঘুরতেছি। শোন,
অত কাহিনীর দরকার নাই। তুই যে আমার বোর কাছ থেকে 5,000 টাকা নিছো ধাওলাত, এই টাকাটা দে। আমি টাকার লেগে আইছিলাম, তোরে পাই নাই, তোর বউরে আমি কইছি দে বাবা আমার টাকা দে বাবা। কি কোন ভাই, লাটিমের মতো আমার পিছে পিছে চরকির মতো ঘুরতেছেন টাকার লেগা? মানে ভাবি আপনার কয়ে দিছে যে এর থেকে আমি টাকা নিছি, এটা তো কইছিলাম 7 দিন পরে দিমু, আর এত করে কইলাম যে কাউরে করার দরকার নাই। আমি কথা নিছি যে ভাবি দয়া করে এই কথা কাউরে কই না। এই যে বিশ্বাসঘাতকতা করলো ভাবি, বিশ্বাসঘাতকতা করলো আমার লাগে আপনার কথাটা কয়ে আসি। ভাবির কাছে এটা আশা করি নাই। ওই বিশ্বাসঘাতকতা করবো কেন? হ্যাঁ, বিশ্বাসঘাতকতা করবো কেন? আমার বউ আমারে কইবো নাকি তোরে কইবো? আরেক বেটারে কইবো? হ্যাঁ, আমার বউর কাছে টাকা রাখে কে? টাকা কামায় রাখে কে? আমি তো রাখি। তাহলে আমারটা কইবো না তোরটা কইবো? এত কথা কস কি লেগে? হ্যাঁ, যে ইনি মহিলা মানুষ পাইছো, ফুসকা ফাসকা 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 টাকাটা লইয়া লিছো না? হ্যাঁ, ও এই ধান্দায় শুরু করছো। আমার বউ তোরে চিনে না রে, তোরে তো আমি চিনি। আমি কেন, এই গ্রামে সবাই তোরে চিনে। তুই কেমন? একবার তোর কাছে যদি কোনো টাকা যায়, ওই টাকা আর বাইরে হয় না। ভাই টেনশন নিয়েন না, ঠিক আছে? টাকা যখন আনছি টাকাটা আমি দিমই। আর ওই গ্রামের লোক কি কইলো না কইলো, আমার নিয়ে কে কি চিন্তা করলো, এটা আমি ওগুলো নিয়ে ভাবি না ভাই, ঠিক আছে? টাকা যখন নিছি টাকা আমি দিয়ে দিব। এই যে এক জায়গায় টাকটা লাগাইছি, ওই 2-1 হাজার টাকা দিব। ওই টাকাটা যদি পাই না, তাহলে জুয়ার বোর্ডে যামু। জুয়াটা খেললেই মনে করো টাকা 2-3 লাখ টাকা মাইরা তোমার এই 5,000 টাকা দিয়া মনে, এটা নিয়ে এত চিন্তা করার কোনো দরকার আছে? কি গুলি তুই? হ্যাঁ, জুয়া খেললে আমার টাকা দিবি? হ্যাঁ, সি 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 সি, তুই এখন আর ভালো হইলি না। না, তুই আর ভালো হইলি না। ভালো হইবি কবে রে? তুই আমার কত, তোর ঘরে এত সুন্দর একটা বউ আছে, তুই ভালো হবি কবে? এখনো জুয়া যাই খেলস না? ভাই কি করেন, জুয়া খেলা কি কোনো কাম না? হ্যাঁ, জুয়া খেলা কাম না। এই যে ভাই দুনিয়ার মানে এক একজনের পেশা এক এক রকম। এই যে তুমি খেতে কামার কাজ করে, কেউ ডাক্তারি পেশা করে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ধরেন ওই সিটি আদান প্রদান করে, আলাদা আলাদা পেশা না। তো আমার পেশাটা আলাদা, জুয়া খেলা। জুয়া খেলা এটা আমার পেশা, এটা আমার নেশা, আমি এইটা করেই খাই। আর ঘরে সুন্দরী বউ আছে, আমার বউ আমার আছে। তুমি আমার বউয়ের উপরে চোখ লাগাও কিনলে? হ্যাঁ, এইগুলো কিন্তু ঠিক না। আমি এখন টাকা পয়সা দিতে পারবো না, এই পকেটে আমার একটা টাকা নাই। টাকা পয়সা জুয়া খেলা যদি মারি তাহলে আমি দিয়ামো, ঘরে যাই দিয়ামো, আমার কাছে চাওয়ার এত বিষয় নাই, ঠিক আছে? ভাই তোর এত কথা হইল আমার লাভ নাই, তোর কাছে আমার এত কথা কেউ লাভ নাই। তুই আমার টাকা দে তো ভাই, আমি সার কিনুম, খেতে দিতে হইবো। টাকা দে, আমার টাকা দে। টাকা পাও, টাকা চাইবা, হ্যাঁ, এটা নিয়ে কোনো আপত্তি নাই। কিন্তু গ্রামের মানুষজন আমার কে কি খারাপ কইলো, কে ভালো কইলো, কি না কইলো, এটা তো আমার জানানোর দরকার নাই। আর ভাবিলে সহজ সরল বেড়ে টাকা নিয়ে এসি মানে কি? আমি কি সিটার না বাটপার? বারবার উল্টা পাল্টা কথা কইতেছেন। টাকা দিব না আমি? ওই এক জায়গায় তাকদা লাগাইছি, যদি 2-1 হাজার টাকা পাই জুয়ার বোর্ডে যায় বমু, বইয়া মনে করেন 2-3 লাখ টাকা মারলেই যায়, ওই 5,000 টাকা দিয়া মনে, সমস্যা কি? হ্যাঁ, টাকা বলছি 1 সপ্তাহের মধ্যে দিব, 1 সপ্তাহ না পরে 1 মাস পরে গিয়ে দিব। দেখেন তো একটা টাকা আছে নাকি পকেটে? কোনো টাকা আছে? একটা টাকা নাই। টাকা পয়সা যা ছিল খরচ করে লাইছি। আর আমি তো ভাবি 1 সপ্তাহের কথা কইছিলাম, কিন্তু 1 সপ্তাহ পরে টাকা দিতে পারবো না। মিনিমাম 1 মাস আমার সময় লাগবো। আর আমি কোনো ডেটও দিতে পারতেছি না। আমার কাছে টাকা হইলে আমি দিয়ে দিব। তোর কাছ থেকে টাকা এমনি উঠবো না। যে তোরা টাকা দিছে না, হ্যাঁ তোর কাছ থেকে টাকা উঠাইবো। আমি তো উঠাইতে পারবো না। খারাপ। এটা হইলে ভালো হয় ভাই।